স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফণ্ড খুলিবার চেষ্টা করো। শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস, সেখানে একটি মৃত্তিকানির্মিত কুটির ও হল প্রস্তুত করো। গোটা কতক ম্যাজিক লণ্ঠন, কতগুলি ম্যাপ, গ্লোব ও কতকগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো। তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ দাও, তারপরে ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও, আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকো, উহার পরিধি বাড়িতে থাকুক। তোমরা যতটুকু পারো করো। যখন নদীতে জল কিছুই থাকিবে না, তখন পার হইব বলিয়া বসিয়া থাকিবে না। পত্রিকা, সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। জয় স্বামীজি।